বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য স্টেশনের একেবারে কাছাকাছি এবং খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটি প্রজেক্টের জমি নিয়ে এসেছি। জমির পরিমাণ রয়েছে 10 বিঘা, কিন্তু সেখান থেকে আপনারা 2 বিঘা 3 বিঘা করে কেটে কিনতে পারবেন এবং জমিটির পাশে রয়েছে সরকারি 22 ফিট চওড়া রাস্তা এবং স্টেশন থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 1 কিলোমিটার। খুব সুন্দর পরিবেশের মধ্যে এবং অত্যন্ত সস্তায় এই জমিটি বিক্রয় হবে। তো চলুন বন্ধুরা, আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু সমস্তটাই আমি বিস্তারিত ভিডিওর মধ্যেই জানিয়ে দেব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা, 22 ফিট চওড়া এবং বর্তমানে ইটের রাস্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি গৌড়দহ স্টেশনে গিয়ে জয়েন্ট হয়েছে। এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 1 কিলোমিটার এবং এই 1 কিলোমিটার জুড়েই কিন্তু রয়েছে জনবসতি। তো দেখতে পাচ্ছেন আশপাশে কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে, এবং এই সরকারি 22 ফিট রাস্তার পাশে আপনাদের জন্য খুব সুন্দর একটি 10 বিঘা জমি নিয়ে এসেছি এবং অত্যন্ত সস্তায় এই জমিটি বিক্রয় হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই যে দিকটি চলে গেছে, স্ট্রেট চলে গেছে পিয়ালি স্টেশন। এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 3 কিলোমিটার। তো এই রাস্তার পাশে প্রচুর প্রজেক্ট হয়েছে, ছোট বড় প্রজেক্ট হয়েছে এবং এখনও প্রচুর প্রজেক্ট তৈরি হচ্ছে। আপনারা আসলেই দেখতে পাবেন। এবং আমি একটু জুম করে দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার খুবই কাছাকাছি কিন্তু জনবসতি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং চতুর্দিকে জনবসতি অর্থাৎ পাড়া রয়েছে। সেখানে ইলেকট্রিক টাইম কলের জলের সুব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণটাই হিন্দু এলাকা, চতুর্দিকেই হিন্দু জনবসতি রয়েছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা ভালোভাবে খেয়াল করুন যে কত মানুষের ঘরবাড়ি রয়েছে এবং প্লট হতে হতে স্টেশনের দিক থেকে প্লট হতে হতে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি এবং সামনেই রয়েছে গৌড়দহ স্টেশন। খুব সুন্দর এলাকা বন্ধুরা। আপনারা জমি কিনলে এখানে 1 টাকা কাউকে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন, যেমন বাগান বাড়ি বা ফার্ম হাউস, বা আপনারা যদি চান ছোটোখাটো কারখানা করার জন্য সেটাও করতে পারেন। খুবই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একেবারে সামনেই রয়েছে ইলেকট্রিক পোস্ট প্লাস মানুষজনের বসবাস, সবই দেখতে পাচ্ছেন। তো এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং এটি গৌড়দহ স্টেশন সংলগ্ন এলাকা। তো আপনারা এখানে আসবেন কিভাবে? এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে, এই হচ্ছে গৌড়দহ স্টেশন, আমি দেখিয়ে দিলাম ঠিক এই রকম, এই যে জুম করে দেখাচ্ছি বন্ধুরা, ঠিক এই রকম পজিশনে কিন্তু এই যে একটি মোবাইল টাওয়ার রয়েছে, এরকম পজিশনে কিন্তু গৌড়দহ স্টেশন। তো আমি যেটা বলছিলাম যে শিয়ালদহ স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে মাত্র 50 মিনিট সময় লাগে। পিয়ালির পরের স্টেশন গৌড়দহ নামবেন এবং একটি টোটো ধরে আপনারা এখানে খুব সহজে, বা অটো নিয়ে আপনারা এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু 4 হুইলার গাড়ি নিয়েও এখানে সরাসরি চলে আসতে পারবেন। তো বন্ধুরা, ভালোভাবে আমি জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক কম বেশি 600 ফিট ফ্রন্টেজ। তো বুঝতে পারছেন কত সুন্দর একটি জমি। এবং এই 10 বিঘা জমিটি যেটা আমি দেখাচ্ছি, এখান থেকে আপনারা কিন্তু 3 বিঘা 2 বিঘা 5 বিঘা করে কিন্তু কেটে কিনতে পারবেন। এর থেকে 2 কাঠা 3 কাঠা কিন্তু বিক্রি হবে না। দেখুন বন্ধুরা, এই হলো জমিটি, এই যে এই হলো জমি।
খুব সুন্দর, উপরে কোনো রকমের কোনো হাই টেনশন তার নেই এবং সম্পূর্ণ রায়ত রেকর্ডের সম্পত্তি। তো দেখুন আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করি। এখান থেকে স্ট্রেট করে একেবারে স্ট্রেট এই পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালোভাবে দেখুন, এটি কিন্তু 10 বিঘা জমি। তো আপনারা আইডিয়া করে নিন এই পর্যন্ত, এবং এখান থেকে এইভাবে স্ট্রেট করে বিশাল বড় একটি জমি। দেখুন বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত, এখানে কিন্তু রাস্তা রয়েছে, এই যে আমি দেখাচ্ছি, এটি কিন্তু এইটা জমির ফ্রন্টেজ। এইভাবে স্ট্রেট করে, এইভাবে একেবারে স্ট্রেট করে একেবারে এখানে একটি গাছ রয়েছে এই গাছ পর্যন্ত, এবং গাছ থেকে স্ট্রেট করে এই পর্যন্ত। এই হলো 10 বিঘা একটি জমি। তো এখান থেকে আপনারা কেটে চাইলে নিতে পারবেন, এবং সম্পূর্ণ শালি রায়ত রেকর্ডের সম্পত্তি, কাগজপত্র ফ্রেশ রয়েছে, হিন্দু মালিকের জমি। তো বন্ধুরা সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এত সুন্দর পজিশনের জমি, এবং জমিটির ফ্রন্টেজ বরাবর পুরোটাই কিন্তু রাস্তা রয়েছে এবং সরকারি রাস্তা। তো এখানে আশপাশে প্রচুর প্রজেক্ট কিন্তু হয়ে গেছে, আপনারা আসলে আমি ঘুরিয়ে দেখাবো। খুব কাছাকাছি একটি 5 বিঘা জমি বিক্রি হয়ে গেছে, সেটাও আমি আপনাদের কিন্তু দেখাবো। তো দেখতে পাচ্ছেন মন জুড়ানো প্রকৃতি, দারুণ পরিবেশ। বন্ধুরা আপনারা কিনুন, 1 পয়সা কাউকে দেওয়ার দরকার নেই, আপনাদের ইচ্ছে মতো আপনারা প্রজেক্ট তৈরি করুন। এখান থেকে কাছাকাছি 1 কিলোমিটার গেলেই সেখানে ব্যাংক, বাজার, এটিএম, নার্সিংহোম, স্কুল সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। একেবারে স্টেশনের পার্শ্ববর্তী ধান মাঠ বলতে পারেন। তো কিনে রাখুন বন্ধুরা। আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন এইভাবে স্ট্রেট করে, এইভাবে স্ট্রেট করে, এটি কিন্তু ফ্রন্টেজ দেখাচ্ছি, এবং এই গাছ পর্যন্ত এইভাবে স্ট্রেট করে, এইভাবে স্ট্রেট এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত। ভালোভাবে বন্ধুরা আপনারা খেয়াল করুন, এইভাবে স্ট্রেট একেবারেই রাস্তার পাশ পর্যন্ত। এই হলো 10 বিঘা জমি। আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব, মালিকের কাছে আপনারা বসে কথাবার্তা বলে তারপর এই জমিটি কিনতে পারেন। তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই, মাত্র 15 লাখ টাকা বিঘা। মাত্র 15 লাখ টাকা বিঘা হিসাবে আপনারা 2 বিঘা, 3 বিঘা অথবা একসঙ্গে 10 বিঘা জমি কিনতে পারবেন। তো সময় নষ্ট করবেন না বন্ধুরা, যত দিন যাচ্ছে ততই কিন্তু জমির দাম বেড়ে যাচ্ছে, এবং প্লট হতে হতে স্টেশনের দিক থেকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলে আসছে। আপনারা যদি কেউ মনে করেন যে পুরো জমিটি কিনে নিয়ে প্লট আকারে বিক্রয় করব, যেমন 2 কাঠা 3 কাঠা, সেভাবে কিন্তু আপনারা করতে পারবেন। অত্যন্ত সুন্দর হবে, এবং বেশি দামে আপনারা কিনে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন। কিনে রাখুন বন্ধুরা এত সুন্দর একটি প্রজেক্টের জমি, ফ্রেশ জমি পুরোপুরি। এই যে আমি দেখাচ্ছি, বিশাল চওড়া 600 ফিট প্লাস ফ্রন্টেজ, মানে বুঝতে পারছেন কত সুন্দর একটি জমি। এদিকে গেলে আপনারা কাছাকাছি পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন, প্লাস মেন রোড পেয়ে যাচ্ছেন, সেখানে অটো টোটো সবসময়ের জন্য চলছে, খুবই কাছাকাছি রয়েছে। আপনারা আসলে আমি ঘুরিয়ে দেখাবো। তো দেখুন পাশে আরেকটি ক্যানেল রয়েছে, এই জমির পাশে দেখতে পাচ্ছি ক্যানেল রয়েছে। এই ক্যানেল হচ্ছে মাঠের জলপথ, মাঠের জল এই ক্যানেলে নামে, ক্যানেলের মাধ্যমে কিন্তু নদীতে বেরিয়ে যায় পাম্প হাউসের মাধ্যমে। কাছাকাছি উত্তরভাগ পাম্প হাউস রয়েছে, সেখান থেকে জল সমস্তটাই ক্যানিং নদীতে বার হয়ে যায়। উঁচু জমি, এখানে জল জমার কিন্তু কোনো রকমের চান্স নেই। যতটুকু চাষের জন্য জল রাখা হয় ততটুকুই রেখে দিয়ে বাদবাকি জল কিন্তু ক্যানেলে বের করে দেওয়া হয়। খুব সুন্দর সিস্টেম রয়েছে। তো সময় নষ্ট করবেন না বন্ধুরা, আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি, যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে নমস্কার।